এসআইআর নিয়ে চরম বিশৃঙ্খলার জেরে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এসআইআরে বারবার হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে উত্তেজিত জনতা চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। পুলিশ কর্মীদের উপর আক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। এসআইআর হিয়ারিংকে কেন বারবার ডাকা হচ্ছে? এক পরিবারে পিতার 7 জন সন্তান থাকলেও 7 জনকেই ডাকা হচ্ছে। সে কারণে এলাকার সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়েছে ও বিডিও অফিস ভাঙচুর করেছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিডিওর মুখ থেকে সাধারণ মানুষকে এই হয়রানির কারণ জানতে চায় বিক্ষোভকারীরা। অন্যদিকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। বিক্ষোভটা হচ্ছে আমাদের ভারতে যে হারে শিক্ষার হার আছে, যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাটিয়া ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই, কারণ ও তো বাংলাই বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে RSS এর এজেন্ট আছে, RSS এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। আমি RSS বলতে চাইছি এরা ইংরেজের এজেন্ট। হ্যাঁ, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে, আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না। আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে, বিধানসভা কে চালাচ্ছে? বিডিও। আমরা বিডিওকে বলতে চাইছি যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া। যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয়, শেরশাহবাদী আমরা প্রত্যেকটা বাড়ির আন্ডা পোকা বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। আমার ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।